2024 সালের এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনাদের সামনে 12 মে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে। তো রেজাল্ট যাদের আসবে না, যাদের ফেল অবশ্য 100% হয়ে গেছে, তো ফেলের যে তালিকা রয়েছে সেই তালিকাটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছেন। তো প্রিয় শিক্ষার্থী, এই তালিকায় যাদের আপনাদের নাম রয়েছে সেই তালিকার প্রত্যেকটি স্টুডেন্টই ফেল করেছেন, এদের রেজাল্ট আর কখনোই আসবে না। তো এই রেজাল্টের আপনারা এই তালিকা থেকে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার মিলিয়ে নেবেন। যদি আপনার রোল নাম্বারটা এখানে দুর্ভাগ্যক্রমে উঠে থাকে তাহলে কিন্তু আপনাদের 100% ফেল আসবে। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা রোল নাম্বার, বিষয় কোড, তার কেন্দ্র কোড এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন বিষয় কোড সব কিছু দেখে নেবেন আপনাদের এই তালিকায় নাম আছে কি না। যদি থেকে থাকে, দুর্ভাগ্য আপনাদের অবশ্যই ফেলে আসবে, এতে কোনো ভুল নেই, কোনো মার্চি করা হবে না। এই তালিকাটা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে। তো প্রিয় শিক্ষার্থী, আপনার তালিকাতে নাম আছে কি না, রোল নাম্বারটি এখানে আছে কি না সেটা অবশ্যই আপনারা ট্যালি করে দেখে নেবেন। তো রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেখার পরে যদি আপনার রোল নাম্বারটা থেকে থাকে তাহলে তো আর করার কিছু নেই, অবশ্যই আপনাদের ফেল আসবে, এতে কোনো কারচুপি করা হবে না বা আর দেখা হবে না যে আপনার রোল নাম্বার, আপনার রেজাল্ট কী আসবে, ফেল আসবে না পাস আসবে, A+ হবে কি না। তো প্রিয় শিক্ষার্থী, A+ তো দূরের কথা, আপনাদের অবশ্যই ফেল আসবে যদি এই তালিকায় নাম উঠে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আপনারা যদি ফেল আসে তাহলে কি করবেন? তো ফেল আসলে করার কিছু নেই, সামনে একটি বছর আপনাদের লস স্বীকার করতে হবে। সামনে বছর এই সাবজেক্টে পরীক্ষা দিলে আপনাদের পুনরায় আবার পাস দেখানো হবে। প্রিয় শিক্ষার্থী, তো আপনাদের রেজাল্ট এই তালিকায় যাদের উঠেছে এদের আর করার কিছু নেই, আপনাদের 1 বছর ধৈর্য সহকারে অপেক্ষা করা ছাড়া। তো প্রিয় শিক্ষার্থী, আপনাদের ফেলের যে তালিকাটা দেখানো হলো, তো আজ এ পর্যন্ত। আপনাদের সবার রেজাল্ট A+ পরবর্তীতে আসুক এ প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।